সত্যি সেটা অস্বীকার করতে পারবেন না, আপনি যত প্রভাবশালী হোক না কেন, মামলা দিন, হামলা করুন, যাই করুন না কেন, গণমাধ্যম ছাড়া কোনো আন্দোলন থেকে নেই। কোনো প্রভাবশালী তার দুর্নীতি বলুন, তার ভালো বলুন, মন্দ বলুন, সেটি গণমাধ্যমই দেখিয়েছে। ভয় দেখাবেন না আমাদের, আপনি যত প্রভাবশালী হোক। অরিন গ্রুপ যে তার কর্মকাণ্ড করছে এবং অন্যান্য যারা বড় বড় গ্রুপ আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে বাধার সৃষ্টি করছে, তারা মনে রাখবেন মামলা করে কোনো লাভ নেই। মামলা আপনারা করতে পারেন, আমরা প্রতিবাদ জানাবো, আমরা কিন্তু প্রতিবেদন দিয়ে আপনাদের রুখে দেবো। সাহস থাকে তো আপনারা, যখন আমরা যোগাযোগ করেছি তখন আপনারা কেন সামনাসামনি মুখোমুখি হতে পারেননি? তখন কেন আপনারা পালিয়ে বেরিয়েছেন? সাহস থাকে সামনে আসুন, কথা বলুন। আপনাদের বিরুদ্ধে যে আমাদের প্রতিবেদন, তার বিরুদ্ধে কথা বলার সাহস রাখুন। এভাবে মামলা করে হয়রানি করে কিছু হবে না। আমরা গণমাধ্যম কর্মীরা আমাদের শক্তি, আমাদের সততা, আমাদের কর্ম এবং আমাদের তথ্য, অতএব ভয় করুন, মামলা দিয়ে কোনো লাভ হবে না। একটি কথা আবারও বলতে চাই, গণমাধ্যমকে মামলা হামলা কোনো রকম বাধা সৃষ্টি করে রুখে দেওয়া যাবে না। যারা প্রভাবশালী আছেন, অন্যান্য গণমাধ্যমকে আমি বলবো আপনারা এগিয়ে আসুন। যারা প্রভাবশালী আছেন তাদের বিরুদ্ধে সমস্যরে একসাথে হতে হবে। না হয় আজকে আমার সাথে যেটি হচ্ছে কালকে আপনার সাথে তাই হবে। আমরা যদি সবাই একত্রিত হই, কোনো প্রভাবশালীর সাহস হবে না কোনো টেলিভিশনের সামনে এসে দাঁড়ানো। এই ছিল আমার বক্তব্য এবং আমাদের সাহস, আমাদের গণমাধ্যমের শক্তি এক হতে হবে, সেই আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। মামলা করা হয়, সেই মামলাটি আমলে নিয়ে কি শুনানির পর্যায়ে যাবে কিনা এর জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়। মূলত এখানে আমরা বিভিন্ন সময়ের আগে দেখেছি যে বিভিন্ন সরকারের সময় অনেক গণমাধ্যম কর্মী, অনেক সাংবাদিকের নামে অনেক হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে, কিন্তু কোনো মামলায় কিন্তু শেষ পর্যন্ত আর টেকেনি। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের নামে অনিয়মের অভিযোগ এনে মামলা করা হয়, তারা যে আসলে অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত সেটি প্রমাণিত, এবং প্রমাণিত হওয়ার কারণে কিন্তু আমরা এর আগে দেখেছি যে আদালত সব মামলা খারিজ করে দিয়েছে। এবং আমরা আশা করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ আরও একটি টেলিভিশনের নামে সংশ্লিষ্ট একটি গ্রুপের পক্ষ থেকে যে মানহানির মামলা করা হয়েছে, আমরা আশা করছি আদালতের মাধ্যমে সেই মামলাও খারিজ হয়ে যাবে। কারণ এখানে টেলিভিশনে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, সে যে সংবাদ প্রচার করা হয়েছে, সেই সংবাদ একেবারে তথ্যবহুল এবং উপযুক্ত প্রমাণ উপস্থাপন করেই টেলিভিশনের সংবাদ প্রচার করা হয়েছে। দুটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে এটি হচ্ছে বিদ্যুৎ খাতে যে অনিয়ম এবং তাদের যে প্রতিষ্ঠান বিদ্যুৎ খাতে সেই অনিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি। কিভাবে তারা আসলে বিদ্যুৎ খাতকে ধ্বংসের মুখে, ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছিল এবং কিভাবে লুটপাট করেছিল। আমরা কিন্তু প্রতিটি তথ্যচিত্র আমরা শুধু যে ভিডিও ধারণের মাধ্যমে প্রকাশ করিনি, একেবারে আমরা ডকুমেন্ট সহকারে প্রকাশ করেছি। এবং সম্প্রতি যে মেয়র হানিফ ফ্লাইওভার, যেটি যাত্রাবাড়ি ফ্লাইওভার নামে পরিচিত ছিল একসময়, এবং সেখানে আসলে কি ধরনের লুটপাট হয়েছে এবং একই সাথে কিভাবে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়েছিল এবং ব্যাংকের টাকায় কিভাবে নিজেরা ফ্লাইওভার করে সেই ফ্লাইওভার থেকে নিজেরা বেনিফিট করছে। এবং একই সাথে আমরা প্রতিবেদন কিন্তু সরাসরি দেখিয়েছি যে এই প্রকল্পে সিটি কর্পোরেশন থেকে কিন্তু একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যিনি এই প্রতিষ্ঠানের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে কিভাবে তারা এই ওরিয়ন গ্রুপ, তারা ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তাদের প্রতিষ্ঠান থেকে কিভাবে আগের যে মূল ঠিকাদার যিনি কাজ পেয়েছেন তাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই তথ্য আমরা উপস্থাপন করেছি। অর্থাৎ একজন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে যে ধরনের নিয়মগুলো মানা দরকার, প্রত্যেকটা নিয়ম মেনে আমরা একটি সংবাদ প্রচার করি। এবং আমরা দেখেছি গতকালকে আমাদের দেশ টিভিতে দুটি মামলা করেছে মানহানির, 500 করে, দুটি 1000 কোটি টাকার মানহানির মামলা করেছে। সেখানে আসলে খুবই হাস্যকর বিষয় যে উল্লেখ করা হয়েছে যে আমাদেরকে নাকি প্রতিবাদ পাঠিয়েছে এবং একই সাথে উকিল নোটিশ পাঠানো হয়েছে। আমি সেই সংবাদের রিপোর্টার হিসেবে আমি একবারও উকিল নোটিশ পাইনি এবং প্রতিবাদ পাইনি। অর্থাৎ সেখানেও তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। একটি কথাই আমাদের গ্রামে প্রচলন রয়েছে যে চোরের মায়ের বড় গলা, হয়তো সেই ধরনের কোনো কিছুই হতে পারে। তবে আমি বিশ্বাস করি সাংবাদিকদের কণ্ঠ রোধ করা এত সহজ বিষয় নয়। সত্য যেখানে সবসময়
সত্য উদ্যম থাকেন। গণমাধ্যম কর্মী, আমার সহকর্মী যারা আছেন, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আগামীতেও থাকবেন এমনটাই প্রত্যাশা করছি। এবং সেই সাথে কোনো গণমাধ্যম কর্মী যেন হয়রানির শিকার না হয়, কারণ আমরা একেবারে চাকরি করি বলা চলে। আমরা একটা প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক, আমরা চাকরি করি, আমরা সংবাদ প্রচার করি, মানুষের সামনে সত্য উদ্ঘাটন করি। এক্ষেত্রে প্রভাবশালী যারা অনিয়মকারী তারা এমনিতেই প্রভাবশালী হয়ে থাকে, আমরা জানি, আমরা বিগত সময় দেখেছি এবং সবসময় দেখেছি যে প্রভাবশালীরাই সবসময় বেশিরভাগে অনিয়মের সাথে জড়িত থাকে এবং তাদের সিন্ডিকেটের কাছে অনেক প্রভাবশালীরা জড়িত থাকে, যার কারণে অনেক সময় সংবাদ কর্মীরা সেখানে হেরেও যায়। আমি আশা করি সংবাদ কর্মীরা হারবে না, সত্য প্রকাশে তারা আগামী দিনও সংবাদ কর্মী যারা শুধু দেশ টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি না, অন্যান্য গণমাধ্যম কর্মী যারা আছে তারাও পাশে থাকবে এমনটাই